কিউমাসার হাতে মার খেয়ে তাকেমিচির অবস্থা খারাপ হয়ে যায়। তবে তারপরেও তাকেমিচি হার মানে না। সবাই যখন ভাবে তাকেমিচি আর উঠে দাঁড়াতে পারবে না, তখনও তাকেমিচি উঠে দাঁড়ায় আর বলে সে কোনোভাবেই হার স্বীকার করে নিবে না। তাকেমিচির এত পরিমাণ সাহস দেখে সবাই অবাক হয়ে যায়। কিউমাসা রেগে গিয়ে আবারও যখন তাকেমিচিকে মারতে যাবে, তখন কেউ একজন কিউমাসার নাম ধরে ডাক দেয়। এরপর দুজন লোক সেখানে আসে, যাদেরকে দেখে সবাই ভয়ে মাথা নত করে সম্মান জানায়। এদের মধ্যেই একজন হচ্ছে মাঞ্জি গ্যাংয়ের লিডার মাইকি, আর অন্যজন মাইকির পার্টনার ড্রেকেন। তখন ড্রেকেন এসে কিউমাসাকে লাথি মারে, আর মাইকি তাকেমিচির দিকে এগিয়ে যায়। তাকেমিচি মাইকিকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তবে মাইকি হাসি মুখে তাকেমিচির দিকে তাকিয়ে তাকেমিচির নাম জিজ্ঞেস করে আর বলে আজ থেকে তারা বন্ধু। মাইকির মুখে এমন কথা শুনে তাকেমিচি তো কোনোভাবেই বিশ্বাস করতে পারে না। মূলত মাইকি তাকেমিচির সাহস এবং বন্ধুদেরকে বাঁচানোর জন্য নিজে মার খাওয়ার দৃশ্য দেখে ইমপ্রেস হয়ে গেছে। এরপর মাইকি একটা এটাকেই কিউমাসাকে ফাইটে হারিয়ে দেয় আর সবার উদ্দেশ্যে বলে গ্ল্যাডিয়েটর ফাইট একটা স্টুপিড খেলা। আজকের পরে যেন আর কেউ গ্ল্যাডিয়েটর ফাইটের নামে মাঞ্জি গ্যাংয়ের নাম খারাপ না করে। ড্রেকেন আর মাইকি চলে যাওয়ার সময় মাইকি তাকেমিচিকে বলে তাদের আবারও দেখা হবে। কিউমাসার গোলামি থেকে মুক্তি পেয়ে সেদিন রাতে তারা অনেক আনন্দ করে। তাকেমিচির বন্ধুরা তাকেমিচিকে বাহবা দেয়। এরপর তাকেমিচি হিনাতার সাথে দেখা করে একটা ফেস্টিভ্যালে যায়। সেখানে পাশাপাশি দাঁড়িয়ে থেকে তাকেমিচি হিনাতার হাত ধরার চেষ্টা করে। যখনই সে হাত ধরে তখন দেখতে পায় সে হিনাতার জায়গায় নাওতোর হাত ধরে ফেলেছে। আর সাথে সাথেই তাকেমিচি আবারও টাইম ট্রাভেল করে বর্তমানে ফিরে আসে। তাকেমিচি জিজ্ঞেস করে বর্তমানে এখন কত সময় হয়েছে। নাওতো বলে সে বুঝতে পেরেছে তাকেমিচি যত সময় অতীতে কাটায় ঠিক তত সময় পর্যন্তই তাকেমিচি বর্তমান সময়ে ঘুমিয়ে থাকে। মানে তাকেমিচি যদি অতীতে এক সপ্তাহ কাটায়, তাহলে বর্তমানে সে এক সপ্তাহ ঘুমিয়ে বা সেন্সলেস হয়ে কাটিয়ে দিবে। এরপর নাওতো জিজ্ঞেস করে সে অতীতে গিয়ে কি কি দেখেছে। তাকেমিচি জানায় মাইকির সাথে তার দেখা হয়েছে।